সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবার জিজ্ঞাসা করা হলো যে আন আকসারি মা ইয়াদখুলুন নাস আন-নার, সবচেয়ে বেশি কোন কারণে মানুষ জাহান্নামে যায়? সবচেয়ে বেশি মানুষ কি কারণে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফামু ওয়াল ফারাজ, এটা এই মুখের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। নাউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। এই মুখ একটা কথা বললে দেখেন এই মুখের জোর এত বেশি যে মুখের ক্ষত এত বেশি, যদি একজন ব্যক্তিকে আপনি মারে মারে অসুস্থ করে ফেলেন ও একসময় সুস্থ হয়ে ভুলে যাবে, কিন্তু মুখে যদি আপনি একটা কথা বলেন তাহলে ওই কথাটা সে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। রাখবে না? যে আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, যে আমার ভাই অমুক কথা বলেছে, ভাইয়ের বাড়িতে আর কখনো যাব না। হ্যাঁ, আপনার বাপকে এমন কথা বলেছেন যে আপনার বাপ বলে দিয়েছে যে ওই ছেলের কাছে কখনো কোনো কিছু চাইবো না মৃত্যুর আগ পর্যন্ত। আপনি কি কথা বললেন? মুখ জাহান্নামে নিয়ে যাবে। স্টপ। আল্লাহ রাসূল বলেন লিয়াসমুত, চুপ করো, চুপ থাকো। কথা বলতে গেলে উত্তম যদি বলতে পারো, উপকারী যদি বলতে পারো তাহলে বলো, নাহলে চুপ থাকো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আবার জিজ্ঞাসা করা হলো যে আন আকসারি মা ইয়াদখুলুন নাস আন-নার, সবচেয়ে বেশি কোন কারণে মানুষ জাহান্নামে যায়? সবচেয়ে বেশি মানুষ কি কারণে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফামু ওয়াল ফারাজ, এটা এই মুখের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। নাউযু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। এই মুখ একটা কথা বললে দেখেন এই মুখের জোর এত বেশি যে মুখের ক্ষত এত বেশি, যদি একজন ব্যক্তিকে আপনি মারে মারে অসুস্থ করে ফেলেন ও একসময় সুস্থ হয়ে ভুলে যাবে, কিন্তু মুখে যদি আপনি একটা কথা বলেন তাহলে ওই কথাটা সে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবে। রাখবে না? যে আমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, যে আমার ভাই অমুক কথা বলেছে, ভাইয়ের বাড়িতে আর কখনো যাব না। হ্যাঁ, আপনার বাপকে এমন কথা বলেছেন যে আপনার বাপ বলে দিয়েছে যে ওই ছেলের কাছে কখনো কোনো কিছু চাইবো না মৃত্যুর আগ পর্যন্ত। আপনি কি কথা বললেন? মুখ জাহান্নামে নিয়ে যাবে। স্টপ। আল্লাহ রাসূল বলেন লিয়াসমুত, চুপ করো, চুপ থাকো। কথা বলতে গেলে উত্তম যদি বলতে পারো, উপকারী যদি বলতে পারো তাহলে বলো, নাহলে চুপ থাকো।